মা তোমাদের এত এত এই যে ঘুরে ধরে যদি চালে থাকে, বর্ষা হলে আপনারা ভিজে যায়, আপনারা ঘরে বসে থাকতে হয়। বলে কি বলবো দাদা, কি বলবো বাবা, আমাদের বলেছে 20,000 টাকা করে জীবনতলার পার্টি অফিসে জমা দিলে তারপরে তোমরা ঘরের টাকা পাবে। কত বড় নির্লজ্জ! সেভেন টিভি বাংলায় আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তে আমরা আছি আরাবুল ইসলামের নির্বাচনী প্রচার জীবনতলা বাজার। জীবনতলা বাজারে আজ গরিব মানুষের জন্য এক ইঞ্চি উপকার তিনি করেননি। তিনি কি করেছে? বড় লোকদের তাড়াতাড়ি করেছে। আমি শুনছিলাম এখানে একটা প্রধান আছে, আমি নাম বলে বলছি না, সে তার ভাই ঘর পেয়েছে, তার 3টে ভাই ঘর পেয়েছে, তার মা ঘর পেয়েছে, তার বোন ঘর পেয়েছে, তার শালা ঘর পেয়েছে, তার শালার বউ ঘর পেয়েছে, 14খানা ঘর পেয়েছে একজন প্রধান এই ব্লকে। 14খানা ঘর। আপনারা ভাবতে পারেন একটা গরিব মানুষ ঘর পেয়েছে? আপনারা বলতে পারেন যারা জরির চাল খাটিয়ে বাস করে তারা একটা ঘর পেয়েছে? তারা কোথা থেকে ঘর পাবে? 20,000 টাকা জমা না দিলে তো ঘর পাওয়া যাবে না। আজকে এই অবস্থা ক্যানিং পূর্ব বিধানসভায়। আজকে নিরীহ মানুষ যারা পরিষেবা পাওয়ার কথা তারা পর্যন্ত পায়নি। বক্তব্য আমি রেন্দি করবো না, যেহেতু আমার নেতা তিনি আরো অনেক জায়গায় যাবেন। আমি শুধু আপনাদের কাছে বড় জোরে আবেদন রাখবো, আগামী 29 তারিখ আপনারা সকাল সকাল ভোট দিন। আইএসএফ প্রার্থী আরাবুল ইসলামকে 4 নম্বর বোতাম টিপে বিপুল ভোটে জয়যুক্ত করুন। এই আবেদন রেখে আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম, আরাবুল ইসলাম মানে আমি আপনাদের কাছে ভোট ভিক্ষা করছি। আপনারা আমাকে জেতান। আমার নেতা নওশাদ সাহেব যে কথা বলবে, যেভাবে চলার নির্দেশ দেবে, আমি আপনাদের সাথে সেইভাবে চলবো, সেইভাবে আগামী দিনে কাজ করব। এখানে উপস্থিত হয়েছেন, আপনি জানেন হাকিমুল ইসলাম কয়েকদিন আগে জয়েন করেছে, তিনি জেলা পরিষদের মেম্বার। তিনি দীর্ঘদিন 2 টাইমের প্রধান, 2 টাইমের জেলা পরিষদের সদস্য। আপনাদের ভাবতে হবে হাকিমুলকে দুটো একটা কথা। আচ্ছা, আমাদের বাকিরাও এসেছিল, ভালো বলতে পারে, যাই হোক আপনাদের দিতে পারলাম না। ভাইজান যেহেতু আরো অনুষ্ঠান আছে তাই আমি ওনাকে দেবো। ওনার আমার নেতা, বাংলা আইএসএফ এর নেতা, বাংলায় যে প্রান্তে যাচ্ছে হাজারে হাজারে নয় লাখো লাখো মানুষের জনসমাবেশ, আমাদের নেতা মুক্তি সূর্য আমাদের নওশাদ ভাই সাহেবের বক্তব্য বলছি। বক্তব্য দিতে নতুন করে লাগবে না। জীবনতলায় প্রোগ্রাম করতে দেবো না বলেছিল, আমরা প্রোগ্রাম করে দেখিয়ে দিই। এটা হাতে খড়ি হলো, বাকি এখন অনেক বাকি। এটা টেলার পিকচার অনেক বাকি আছে। কথা হচ্ছে বারবার আমি একটা কথা বলি, পেনের লড়াইটা করো, বোম গুলি পিস্তলের লড়াইটা হয় না। ওরা বোম গুলি পিস্তলে লড়াই করে, আমাদের কর্মী সমর্থকদের উপরে হামলা করেছে, গাড়ি ভেঙেছে। আরাবুল সাহেব দিনের প্রার্থী তারও ব্যাপারে প্রাণঘাতী হামলা চালিয়েছে, ভাগ্যক্রমে তিনি প্রাণে বেঁচেছেন। কিন্তু পেনের লড়াই আজকে সেই জীবনতলায় এসে ওদের বুকের উপরে বসে আজকে আমরা প্রোগ্রাম করছি। এটা পেনের লড়াই। তো আমি প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা সম্প্রদায়, প্রত্যেকটা মানুষ সেই লড়াইয়ে জিততে পারবে যার পেন ধরার ক্ষমতা আছে। আপনারা জানেন যখন গণনা ফর্ম ফিল আপ হচ্ছিল এসআইআরে, আমি কটা ফর্ম ফিল আপ করেছিলাম বলে এখানকার মৌখালীর এক নেতার বুকে ব্যথা লেগেছে। আমি বলেছিলাম কারণ আমাকে পেন দিলে আমি ফর্মটা ফিল আপ করতে পারবো, আর ওনাকে পেন দিলে ওই পেনটা ভেঙে ফেলবে। স্বাভাবিকভাবে ওই বুকে ব্যথা লেগেছিল। আর আমি জীবনতলার মানুষকে বলবো, আর কতদিন ভয় পাবেন? ভয় পেয়ে ঘরে ঢুকে থাকলে এই দুরবস্থা আপনাদের হবে। আনঅফিসিয়ালি লকডাউন করবে, শাটডাউন করে দেবে।
আসুন, বেরিয়ে আসুন। আপনাদের মনে ওই দুর্বৃত্তরা ভয় ঢুকিয়েছে, ওই ভয়কে উপেক্ষা করতে পারলেই আপনার জয় হবে। দুর্বৃত্তরা ঘরের মধ্যে ঢুকে যাবে। দীর্ঘদিন আপনাদের মনে ভয় ঢুকিয়ে রেখেছে বলে আপনারা বুঝতে পারছি সেইভাবে বার হতে পারছেন না। যা যখন বলছে শাটডাউন করো তো শাটডাউন, শাটার তোলো তো শাটার তুলছে। তাই আপনাদের বলবো 29 এপ্রিল একটা মোক্ষম চান্স। ওটা কার গাড়ি ওখানে ঢুকিয়ে দিল ওটা এরকম করে? আচ্ছা, এদিকে তাকাও, এদিকে তাকাও। এই ইয়াসিন, কি হয়েছে? ইয়াসিন কি কি হয়েছে? এমার্জেন্সি গাড়ি আছে? वीडियो साहेब, कोताकार वीडियो? अच्छा, यहाँ का चार्ज में कौन है? हम उनसे बात करना चाहते हैं। हम उनसे बात करना चाहते हैं। जो चार्ज में है हम उनसे बात करना चाहते हैं। यहाँ का जो चार्ज में है हम उनसे बात करना चाहते हैं। যেটা বলছিলাম, যিনি চার্জে আছেন আমি তার সাথে কথা বলতে চাইছি। আসল কার গাড়ি ঢুকেছে না ঢুকেছে দেখতে হবে, অবশ্যই ছেড়ে দিয়ে হবে এমার্জেন্সি গাড়ি হবে। যাক, এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। এটা প্ল্যান একটা হতে পারে তোমাদের মাইন্ডকে ডাইভার্ট করার জন্য। যাক বন্ধুগণ, আগামী 29 এপ্রিল আপনাদের কাছে একটা বড় সুযোগ আছে। সুযোগটাকে কাজে লাগান। জীবনতলার মানুষেরা, ক্যানিং পূর্বের মানুষেরা সুযোগটাকে কাজে লাগান। সুযোগকে কাজে লাগাতে পারলেন, সুযোগকে কাজে লাগালে তাহলে এই দুর্বৃত্তদের হাত থেকে আপনারা মুক্তি পেতে পারেন। ইভিএম মেশিনের 4 নম্বর ঘাম চিহ্নে টিপে, বোতাম টিপে এই দুর্বৃত্তদেরকে হারান। আইএসএফ কে ব্যাপক রোডে জয়যুক্ত করুন। বন্ধুগণ, বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। রাস্তা আটকে প্রোগ্রাম আমার পছন্দ লাগে না, কিন্তু এখানে প্রোগ্রাম করার আমাদের ইচ্ছে নাই। তারপরেও ইচ্ছে যখন আমাদেরকে জোর করে করিয়েছে, এখানে আমাদের না মাইক বাঁধতে দিয়েছে, না আমাদেরকে স্টেজ করতে ঠিক মতো সহযোগিতা করেছে, তারপরেও বললাম আমার দ্বিতীয় প্রোগ্রাম আছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই শপথটা নেন। দুর্বৃত্তদের হাত থেকে ক্যানিংকে মুক্ত করতে হবে। আপনারা রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন তো নাকি? গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে লড়াই করব, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করব। ক্যানিং পূর্ব, পশ্চিম, ভাঙড় থেকে শুরু করে পশ্চিম বাংলা থেকে এই ঘরের টাকা চোরেদের বিদায় দেব, 100 টাকা চোরেদেরকে বিদায় দেব, কাটমানি খোরেদের বিদায় দেব, সেন্টিজের যারা রাজ করছে তাদেরকে বিদায় দেব। এই কি হলো ওখানে? কে অত বকছে? अरे साहब, आपका जो चार्ज में है उनको थोड़ा भेज दीजिए ना। अरे कोई तो चार्ज में है आपका तो कोई चार्ज में है, उनको भेजो ना। क्या दिक्कत है? अरे জীবনতলা থানা তো নাকি? আমি জীবনতলা থানার এখানে যিনি চার্জে আছেন তার সাথে একটু কথা বলতে চাইছি। জীবনতলা থানার যিনি চার্জে আছেন এই प्रोग्रामটা, তার সাথে একটু কথা বলতে চাইছি। और फिर भी सेंट्रल फोर्स जो यहाँ पे आए हैं, अगर उसका जो जिम्मेदारी जिसके हाथ में है, हम उनसे बात करना चाहते हैं। हाँ बोलून साहब, हॉटस्पॉट है जोड़ा है, কোথায় বাড়ি তার? কোথায় বাড়ি? হ্যাঁ, তো আমরা এখানে ঘাস কাটছি, আমরাও তো ইলেকশনে কাজ করছি না? আমরা ঘাস কাটছি নাকি? আমরাও ঘাস কাটছি না, এটা মাথায় রাখবেন, এটুকু মাথায় রাখবেন। আমরাও ঘাস কাটছি না, ঠিক আছে?
तो सारे